আসসালামু আলাইকুম। তুমুল বেগে চলছে আমাদের এখান দিয়ে পেঁয়াজ ওঠানো কাজ। আমাদের এইখান দিয়ে অধিকাংশ ভুঁইতেই পেঁয়াজ রোপণ করেছে। ঈদের পর দিন থেকে শুরু করে আমাদের এইখানে প্রচণ্ড পরিমাণের মানুষ পেঁয়াজ উঠাচ্ছে। কারণ কি আমাদের এইখানে যেহেতু একটি মেঘের আবহাওয়া দেখা যাচ্ছে আর তাড়াতাড়ি করে আমরা আমাদের এই যেগুলো ভুঁই আমরা লাগিয়েছিলাম বা আমাদের বর্গাতে ভুঁই ছিল সমস্ত ভুঁইগুলো থেকে আমরা পেঁয়াজ ওঠানোর জন্য আমরা চলে যাচ্ছিলাম খুব সকালে তাড়াতাড়ি করে। আমাদের এইখান দিয়ে অতিরিক্ত পেঁয়াজ লাগানো হয়েছে। যেহেতু গত বছর একটু পেঁয়াজের দাম বেশি ছিল এজন্য এইখান দিয়ে সবাই পেঁয়াজ চাষ করেছে। অন্য কোনো ফসল না আবাদ করে এখানে সবাই পেঁয়াজ চাষ করেছে। যেগুলা ধানের ভুঁই ছিল সেগুলা বাদে অন্যান্য ভুঁই যেগুলা পেঁয়াজের বা পাটের এগুলোতে সম্পূর্ণভাবে পেঁয়াজ তারা রোপণ করেছে গম না বুনিয়ে। আমাদের এখানে তেমন একটা পেঁয়াজের কৃষক না পাওয়ার কারণে এখানে যাদের ভুঁই ছিল তারা নিজেরাই যতটুকু পারছে ততটুকু উঠাচ্ছে। আর এখানে আমার চাচাতো ভাই এসেছিল তাদের ভুঁইতে পেঁয়াজ ওঠানোর জন্য। আবহাওয়া খারাপ দেখে এখানে যারা যতটুকু পারছে তারা ততটুকু পেঁয়াজ উঠিয়ে নিয়ে যাচ্ছে। আমরাও তার ব্যতিক্রম নয়, আমরাও আমাদের ভুঁইতে চলে এসেছি আর এসে আমরা সম্পূর্ণভাবে ভুঁইয়ের অর্ধেক পর্যন্ত পেঁয়াজ উঠিয়ে ফেলেছি আমি আর আমার বাবা। আমার বাবা যেহেতু বাড়িতে থাকেন না এজন্য আমাদের ভুঁই যতগুলো ভুঁই আছে সবগুলো ভুঁই মানুষের কাছে বর্গা দেওয়া। প্রতি বছরই বর্গাতীয়রা আমাদের ভুঁই থেকে পেঁয়াজ উঠিয়ে বিক্রি করে আমাদের কাছে টাকা দিয়ে দেন। বাবা যেহেতু পেঁয়াজ ওঠানোর ভিতরে ছুটি পাবে এজন্যই বাবা বলেছিল যে আমরা আমাদের যতটুকু ভুঁই পাবো বর্গাতীয়ের কাছে ততটুকু ভুঁই থেকে আমরা আমাদের পেঁয়াজগুলো উঠিয়ে নিয়ে যাব। এই ভুঁইগুলো থেকে পেঁয়াজ ওঠানোর কথা ছিল আরো 2 থেকে 3 দিন আগে। যেহেতু এর আগে বৃষ্টি হয়ে গিয়েছে এজন্য আমরা এই কাদাযুক্ত পেঁয়াজগুলো উঠাইনি। যেহেতু ভুঁইটি শুকিয়ে গিয়েছে এজন্য আমরা এসেছি ভুঁইতে পেঁয়াজ ওঠানোর জন্য। আর এই কাদাযুক্ত পেঁয়াজগুলো যদি বাজারে আমরা এই অবস্থায় নিয়ে যেতাম তাহলে আমাদের এই পেঁয়াজগুলো দাম পেতাম না এরকম। আর এই জন্য আমরা আমাদের পেঁয়াজগুলো এই কাদাযুক্ত না এইভাবে না উঠিয়ে আমরা শুকানোর পর ভুঁইটা শুকানোর পর পরবর্তীতে আমরা এই পেঁয়াজগুলো উঠাচ্ছি। কিছু সংখ্যক ভুঁই থেকে দেখলাম ঈদের আগ থেকে পেঁয়াজগুলো উঠিয়ে ফেলেছে। ঈদের পর এরকম একটা বৃষ্টি নামেনি এজন্য যতটুকু ভুঁই কাদা ছিল ততটুকু ভুঁই নিয়ে তারা উঠিয়ে ফেলেছে। আর আমরা এখান দিয়ে এইভাবে করে সাজিয়ে রাখতেছিলাম যাতে আমাদের পরবর্তীতে আমাদের এই পেঁয়াজগুলো সুন্দর করে আমরা বস্তায় ভরতে পারি। এই যে পেঁয়াজগুলো ঢালা দেখতেছেন এই পেঁয়াজগুলো আমরা গামলাতেও নিতে পারতাম। পরবর্তীতে আমাদের এই গামলাতে কষ্ট হয় দেখে আমরা সুন্দর করে এই মাটিতে রেখে যাচ্ছিলাম খুব তাড়াতাড়ি করে পেঁয়াজ ওঠানোর কাজটা শেষ করছিলাম। কারণ কি বৃষ্টি যেহেতু আসবে আসবে ভাব এজন্য আমরা তাড়াতাড়ি করে এই পেঁয়াজগুলো উঠাচ্ছিলাম। আমাদের পেঁয়াজ ওঠানোর কাজটা একটু সহজ ভেবেছিলাম। পেঁয়াজ যখন আমরা অর্ধেক পর্যন্ত ভুঁই উঠিয়ে ফেলেছি তখন দেখলাম আমাদের পেঁয়াজ ওঠানো একটু কষ্টের বিষয় হয়ে যাচ্ছে। কারণ কি বাইরে রোদ না থাকার কারণে আমাদের এইখানে পেঁয়াজ ওঠাতে তোরকম রোদের কোনো ঝামেলা দিচ্ছিল না। কিন্তু ঝামেলা হচ্ছিল আমাদের এই পেঁয়াজগুলো যখন উঠাচ্ছিলাম মাজা ব্যথা করতেছিল। এরপর একটু কষ্টসাধ্য বিষয় হয়ে যাচ্ছিল আমাদের পেঁয়াজ ওঠানোর জন্য। যেহেতু আগে পরে কখন আমরা ভুঁই করিনি এজন্য আমাদের এই ভুঁইটা উঠাতে কষ্ট হচ্ছিল। পেঁয়াজ উঠাতে একটু প্যারা খাচ্ছিলাম হলো মাজা ব্যথার জন্য। যেহেতু আগে পরে কষ্টের কাজ করিনি এজন্য আমাদের এই কষ্ট হয়ে গিয়েছে পেঁয়াজ ওঠানো। তারপর আমরা আমাদের সম্পূর্ণ ভুঁইয়ের পেঁয়াজগুলো ওঠানোর কাজ শেষ করে ফেলেছি। এখন আমরা সুন্দর করে নসিবনে বেঁধে নিয়ে যাচ্ছিলাম আমাদের বাসার উদ্দেশ্যে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের রিজিকে খামারে বারাকা দান করেন।